পৃথিবী চলতেছে। আমরা যদি মনে করি যে স্কুল কলেজ একবারে খুলবো করোনা উন্নতি হইলে, তাহলে 2 বছর পর খোলা লাগবে এখন থেকে। স্যার এটা ঠিক বলছেন। মানে মনে করো যে 1 মাস ভালো আছে, স্কুল কলেজ চলবে, 1 মাস 2 মাস আবার বন্ধ, তখন অনলাইনে চলে যাব, সমস্যা কি? জি স্যার, তাহলে তো জানুয়ারি থেকে খুলতেই পারতো। জানুয়ারিতে খুলতে পারতো, এখন এনে সমস্যা হয়েছে। এই শাকসুন্নি ভিডিও অন কর। আজকে তো 108 জন মারা গেছে। জি স্যার, সেঞ্চুরি ক্রস। আচ্ছা এখন কথা হচ্ছে কথা তা না, আমি খুব ব্যস্ত সময় পাস করতেছি, এখন চিকেন রান্না করব। এখন তোমাদেরকে পড়াবো না চিকেন রান্না করব, কোনটা বলো? স্যার রান্না করেন স্যার, চিকেন রান্না করেন স্যার, আজকে থাকছে তাহলে। আজকে থাকতে পারে একটা শর্তে। জি স্যার, কি শর্ত স্যার, শুনি স্যার। কালকে সকাল 7:30টায় ক্লাস করতে হবে। না এখনই ক্লাস করব। সকাল 7:30 করতে পারবো না স্যার, পারবো না স্যার। সব সময় খাওয়া যায় না স্যার, করোনা চলতেছে স্যার, এখন স্যার ক্লাস করব আমরা। আগের ব্যাচে ওদের পড়া দিছি সকাল 6:30টায়। না না স্যার, আপনি এখন আমাদেরকে এখনই পড়ান, আমাদেরকে এখনই পড়ান স্যার, সমস্যা স্যার, চিকেন ওয়েট করতে পারবে। ওরে বাবা, তোদের পড়ালেখার প্রতি কি সিরিয়াসনেস! यस জি স্যার। জি স্যার, উই আর ডেডিকেটেড। আমি একটা কথা বলছি, গতদিন গল্প বলছিলাম তাই না? ভিডিও নিয়ে। জি স্যার। ভিডিও এর পরেও কি কিছু বলার আছে স্যার? না আমি কিন্তু সিরিয়াসলি রিপোর্ট করব, এবার রিপোর্ট করব। মুবিন, তুই ক্লাস করতে পারবি না, তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। না, আমার তো ভিডিও অন আছে। এটা মাঝে মাঝে অফ করতেছিস। না, ওটা হচ্ছে হোমওয়ার্ক করছি কিনা ওটা দেখতেছি। আর মনে কর ওই সময় আমার চোখ পড়লো, তখন মানে 2টা বাকি আছে তো, ওগুলা করা লাগবে আর কি, ওই ফ্রেজের গুলা বাকি আছে। তাহলে আমার গুলোই বাকি আছে তাই না? না মানে ওই বাকিগুলো হয়ে গেছে, খালি ফ্রেজের 2টা বাকি আছে। এটা যদি 2 পিস ফ্রাইড চিকেন হইতো তাহলে আর বাকি থাকতো না। এখন তো ভাবতে হবে ব্যাপারটা নিয়ে, তাই না? আচ্ছা যাই হোক, এইচডব্লিউ আমার মনে একটু আগায় নিব। স্যার বলো। আমাদের তাহলে পরের সপ্তাহে অ্যাসাইনমেন্ট কি স্থগিত থাকবে? তোমাদের অ্যাসাইনমেন্ট কলেজে স্থগিত থাকবে, শুধু রাজীব স্যারের বাসায় চালু থাকবে। বুঝো নাই কি বলছি? বুঝছি। আগামী মঙ্গলবার অ্যাসাইনমেন্ট জমা দিবা সবাই আমার কোচিং এ এসে। স্যার লকডাউনে স্যার এ পর্যন্ত যতগুলো রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম করছো, সবগুলো নিয়ম এবং এক্সাম্পল সহ সুন্দর ডেকোরেশন করে অফসেট পেপারে লিখে আমার কোচিং এর নাম সম্বলিত ভাবে জমা দিয়ে যাবা আগামী মঙ্গলবার। স্যার না দিলে কি হবে? স্যার না দিলে কি হবে? না দিলে কি হবে? ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স। কার সাথে? বুঝো না? আলাদা খাতায় লিখে কি স্যার ফটোকপি করে দিব নাকি যেটা লিখবো সেটাই দিয়ে দিব? একদম আমি চাই, আমি মূল কপি চাই, আমি কোনো মুনাফা চাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখন আমার কাজ হচ্ছে তোমাদেরকে আজকে 3টা 4টা নিয়ম নিয়ে কাজ করব। হ্যাঁ, তার প্রথম নিয়মটা হচ্ছে এইচডব্লিউ কি কি ছিল বলতো? প্রিপোজিশন, ওয়ার্ডস এন্ড ফ্রেজ, কমপ্লিটিং প্রিপোজিশন, আর কমপ্লিটিং ছিল হচ্ছে 39-40। প্রিপোজিশন কত কত ছিল? 51 থেকে 60। স্যার বলো। পরিবহন তো চলবে না, তাহলে স্যার আপনার কোচিং এ কিভাবে আসবো?
বাইরে বেরোতে তো দিবে না, সে সেনাবাহিনী মোতায়েন করবে। সেনাবাহিনীর মতো বন করে কি করবে স্যার? আল্লাহ স্যার, পা দিছে। স্যার আপনার আইডি কার্ডটা ফটোকপি করে পাঠিয়ে দিন স্যার, ওইটা দেখে আসবো না কে স্যার রেফারেন্স চাই স্যার আপনার? রেফারেন্স চাইলে আপনার নাম বলবো স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আছে সকাল 6টা থেকে 6:30। স্যার এত সকালে? তাই সেনাবাহিনী তোর থেকে জন্য তো আজকে উঠি না। bus stand এ দাঁড়ায় স্যার থাকবো। ওই সময় স্যার বাসার মেইন গেটে তালা দেওয়া থাকে। স্যার চিন্তাই হবে স্যার, মেইন চিন্তাই গেট হবে স্যার, নাই, বের হওয়া মেইন যাবে গেট না, স্যার। তালা স্যার, কি দিয়ে যাবো? তার মেইন গেটটা তালা দেওয়া থাকে, তার নাম বললো আমি তোমার তালা বাসা থেকে কালেক্ট করে নিয়ে আসবো না। স্যার মেয়েরা এত সকালবেলায় কিভাবে আসবো? তোমরা সব জায়গায় সমান অধিকার চাও তাই না? জি স্যার। বুঝতে পারছো কি বলছি আমি? ও না স্যার, মানে সব স্যার জায়গায় সমান সকালবেলা অধিকার আম্মু চাও তাই না? আম্মু দিবে না আসতে। শোনো, সব জায়গায় সমান অধিকার চাই, এই হলো মেয়েদের স্বভাব। স্যার এটা তো ফেমিনিজম স্যার, এটা তো ভালো স্যার, তাই না? এটা ভালো। কেন স্যার, ফেমিনিজম তো স্যার ভালো জিনিস স্যার, এর মধ্যে তো পুরুষের অধিকারও দেওয়া আছে স্যার। মানে অনেকে শুধু ফেমিনিজম বলতে শুধু নারীর অধিকার মনে করে। তুমি 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 এত অ্যাডভোকেসি করতেছো কেন? স্যার সে তো ঠিকই তেল বলছে। দিচ্ছে স্যার। জি স্যার ঠিক বলতেছে। কি বলতেছে? স্যার তবে একটু ভুল। স্যার এই মঙ্গলবার না পরের সপ্তাহের মঙ্গলবার? এই যে 3 দিন পর, 2 দিন পর। স্যার শাটডাউনের দ্বিতীয় দিন। দিন পর ঠিকই ছিল। স্যার আগামীকাল আবার আমাদের থার্ড উইকে দিয়ে দিবে স্যার, আপনি আবার আছেন আপনার অ্যাসাইনমেন্টে। থার্ড উইকেন্ড এটা তো বিশেষ সম্ভবত অত্যাচার। এসে রাইট। কলেজের অ্যাসাইনমেন্ট দেখবে কি দেখবে না জানি না, আমি আমারটা ঠিকই দেখবো। স্যার এসে রাইটিং সম্পর্কে কিছু ব্যাখ্যা দিলে ভালো হয় না? স্যার 51 থেকে 60, 51টা। 51। দাঁড়া একটু বসে রিল্যাক্স কর, দাঁড়া, এত টেনশন করিস না। হ্যাঁ মা, বসে থাকাটা বিরক্তিকর তাই না? স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি নাকি পরে জিজ্ঞেস করবো? বলো বাবা। স্যার আপনি কি জানেন অন্য ক্যাট কলেজে কি পরীক্ষা নিচ্ছে নাকি, এখন কোনো টার্ম পরীক্ষা নিচ্ছে নাকি জানেন? তা তো জানি না বাবা। জি স্যার।
এই হাবিব ঘুমাই যাস না কিন্তু। হাবিব, হাবিব জি স্যার। বাবা ঘুমাচ্ছিস কেন তুই? না স্যার, চোখ এমনি ছোট হয়ে গেছে। এখন ঠিক আছে, নাও। এই আনসার কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ক্লাসে একটা ছেলে আছে 3097, 99, ও প্রবলি আমাদের ক্লাসে না, নাম লিস্টে নেই। লাস্ট ক্লাসে ওই ছেলেটা ছিল, আপনি বের করে দিচ্ছেন, ও আবার ঢুকছে আজকে।
এই কারো কোনো কোশ্চেন আছে রে? না স্যার। না স্যার স্যার
স্যার একটা কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন ছিল বলো স্যার বলো 54 এর দিন দিয়ে স্যার ইনের আই ক্যাপিটাল হবে না? হ্যাঁ হ্যাঁ তো 54 এ বি নাম্বারটাকে অ্যাড দিতে পারবো, সরি ফ্রম দিতে পারবো, ফ্রম বার। না 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 তোরে কতবার বলছি। স্যার হ্যাঁ 52 এর ই কি অফ দেওয়া যাবে? ই ই ই জি স্যার। ইনটা বেটার পৃথিবীর মধ্যে। এই লাস্ট কত মিলাইছো তোমরা? স্যার স্যার আরো কোয়েশ্চেন 55 57 পর্যন্ত মেলানো হয়েছে? না স্যার, না স্যার 55 পর্যন্ত। আর একটু বাকি। স্যার স্লাইডটা একটু উপরে ওঠানো যাবে? ঠিক আছে স্যার। স্যার স্যার এখানে বসে উইথ দ্যাট বোথ পারফর্ম দ্য অ্যাক্ট অফ ডিফেন্ডিং, এখানে উইথ দ্যাট বলতে কি বোঝানো হয়েছে স্যার? স্যার একটা কোয়েশ্চেন ছিল বলো। স্যার 57 এর সি কি অ্যামং দেওয়া যাবে? ফিফটি সেভেনের বি না সি? সি অ্যামং দেওয়া যাবে? না এমন দেওয়া যাবে না। স্যার 53 যে নাম্বার কি বিটুইন দিতে পারবো? 53 কি লাস্ট একটা জে। জে 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 মানে বিটুইন কেন? এই বোকা। Lara has now decided to stop worrying about what is going on with his warfare. না স্যার 53 এর ডি তে স্যার আমরা উইথ দিতে পারি না স্যার? ডি 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 দিয়ে কি দিতে চাচ্ছ? উইথ উইথ She has a long winter vacation for her. হ্যাঁ নিজের জন্য। নিজের জন্য, আবার তার সাথে আছে মানে উইথ হার। না 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 বুঝতে পারছি। স্যার আর একটা কোশ্চেন আছে স্যার, এই যে অ্যাফিনিটি বিটুইন বলতে কি বোঝানো হচ্ছে স্যার এখানে? অ্যাফিনিটি বিটুইন, অ্যাফিনিটি অর্থ কি বলো? অ্যাফিনিটি মানে মানে আসক্তি স্যার, অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। জি স্যার। এই 58 পর্যন্ত ক্লিয়ার? জি স্যার।
না স্যার 58 নিতে পারিনি স্যার। যদি শেষ করো আমরা রাইট ফর্মস অফ ভার্বে ঢুকবো। স্যার আমাদের লাস্টের পরীক্ষার রেজাল্টের কি হলো স্যার? ওদের লাস্ট পরীক্ষার রেজাল্টটা এখনো খাতা দেখা শেষ হয়নি। আমার মনে হয় 60 পর্যন্ত ক্লিয়ার, তাই না? স্যার একটু বাকি স্যার 60 লাস্টেরটা একটু বাকি ছিল স্যার। জি স্যার। স্যার নিয়ে আসেন স্যার। আমরা রাইট ফর্মস অফ ভার্বে 19টা নিয়ম করেছি, তাই না? স্যার 18টা নিয়ম। আচ্ছা লেখো 19 নম্বর নিয়মটা লেখো, হারিয়া হারিয়া। 18 নম্বর নিয়ম কি নিয়েছিল বলো তো? It is time, it is high time, it is proper time. ডান। লেখো, আমি একটা এক্সাম্পল বলি। 19 নম্বর নিয়ম এক্সাম্পল লেখো। The bag including other materials. The bag including other materials. The bag including other materials. ব্র্যাকেটের মধ্যে দাও বি, এরপর লিখো found yesterday। বলো উত্তর কি হবে? উম্মে আইমান। স্যার আরেকবার ওয়াজ হবে স্যার। Was. স্যার ওয়াজ বোধের কি? What is the cause behind your answer, Mr. Shoishab? স্যার ইয়েস্টারডে আছে স্যার। এই বেকা, তাই তো আমি ইজও ব্যবহার করতে পারতাম। না স্যার আচ্ছা And the bag singular. আমি তো ওয়ারও ব্যবহার করতে পারতাম। না স্যার ওয়ার হবে না তো স্যার। The bag ব্যাগ singular. ইনক্লুডিং থাকলে স্যার Black, ইনক্লুডিং থাকলে black. স্যার ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী স্যারই হবে। কি হবে? ভার্ব হবে স্যার ভার্ব। আরেকটু বুঝাই বলো। স্যার মানে the স্যার- bag। আচ্ছা মানে স্যার আমি বলবো। শৈশব। মানে স্যার এই যে ইনক্লুডিং থাকলে স্যার আমাদের স্যার ফার্স্ট সাবজেক্ট হিসেবে স্যার মানে ভার্বটা ঠিক করতে হবে। আর কি কোনো ওয়ার্ড বা কনজাংশন আছে যেটা এই গ্রামারকে ফলো করে? আরো স্যার আছে তো, যেমন যেমন স্যার অনেক আছে স্যার, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তারপরে ইনক্লুডিং অ্যাজ ওয়েল অ্যাজ দুইটা। তারপরে স্যার টুগেদার উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর অ্যালং উইথ। অ্যালং উইথ, তারপর স্যার এতগুলো বলবো কেমনে? হায় হায়। তাহলে Wait, প্রথমটা উইথ, তারপর জি, স্যার। অ্যালং উইথ, তারপর টুগেদার উইথ, তারপর অ্যাকম্পানিড বাই, তারপর অ্যাকম্পানিড উইথ, তারপর ইনক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, এন্ড নট।
এই যে কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দিয়ে যদি আমরা সেন্টেন্সের দুইটা সাবজেক্টকে কানেক্ট করি তাহলে ওই বাক্যের ভার্বটা ডিটারমাইন করতে হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। সবাই লিখে নাও। দেখো, নিম্নোক্ত কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দিয়ে যদি নিম্নোক্ত কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দিয়ে যদি নিম্নোক্ত কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দিয়ে যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় তবে চলে এসেছে, সমস্ত অফিস বন্ধ, চলবে না গাড়িও। সোমবার থেকে শাটডাউন, তাই তো? ইয়েস, আপনার কোচিনে কেমনে আসবো স্যার? ইয়েস স্যার। পদব্রজে বুঝো? পদব্রজে মানে কি? এই মনসী, পায়ে হেঁটে। তাহলে আমরা কি বললাম? নিম্নোক্ত কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ যদি দুইটা সাবজেক্টে যুক্ত করা থাকে, এই রায়হান বলছো, বলো তো লাইনটা বলো। স্যার ওই নিম্নোক্ত কনজাংশন গুলো থাকলে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুসারেই ভার্বটা হবে। ঠিক আছে, জি স্যার। এখন থেকে কনজাংশন গুলো জানা লাগবে না? স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে? স্যার ইয়েস স্যার। মুখস্থ কর, মুখস্থ কর। স্যার হলো। এটা লেখার পর উপরের দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করো।
এ পর্যন্ত লেখা শেষ, উত্তরগুলো বলো। নবজ্যোতি দাস, ছোয়া। ছোয়া, উত্তরগুলো বলো। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি দাদা। হ্যাঁ, উত্তর দুইটা বলো। কি ছোয়া বলো? দাদা ফার্স্টটা কি ফাউন্ড হবে? তুমি উত্তর বলো। ফার্স্টটা ফাউন্ড। প্রথমটা কি ফাউন্ড হবে না ওয়াজ ফাউন্ড হবে? was found হবে। was found হবে। আর ছোয়া 2 নম্বরটা কি হবে? নাফিস ইকবাল বলো 2 নম্বরটা। এই am willing am willing উত্তরটা কি? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব না? am willing আর am willing am willing am willing তাহলে আমার টার্গেট কি, মাই ব্রাদার না আই? I তাহলে উত্তরটা কি আছে? আই অ্যাম উইলিং টু গো নাও, তাই না? এই রিহা মামুনি বুঝছিস? জি স্যার। যদি বুঝে থাকো তাহলে এই এক্সাম্পলটা করো, পারো কিনা দেখো। এই ছোয়া ভালো করে পড়ো, কি ব্যাপার? স্যার বলো। স্যার এন্ড নট এটা আসলে কি মিন করে, মানে এটা মিনিংটা কি হতে পারে? ছাড়া বা ব্যতীত। উত্তরটা কি হবে? মাহমুদুর রহমান বলো। has কেন হ্যাজ কেন হবে? টার্গেট কি, ফ্রেন্ডস না লিমন? lemon এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। yes sir পরবর্তী নিয়ম করো, এটা দেখো পরবর্তী নিয়ম। স্যার বলো। স্যার I as well as my brother am willing অ্যান্সারটা বলেছেন, am being দিলে হবে না? কেন বিং? কেন এই বাক্যের স্যার ভার্ব তো will তো এখানে স্যার will এর সাথে ing যোগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। উইল তো ভার্ব, উইল মানে স্যার। ইচ্ছা করা। জি স্যার। এখন মাথায় ঢুকছে? জি স্যার বুঝছি। এই বোকা, তুই বিং করেছ মানে? মানে স্যার আমার মাথা কাজ করছিল যে will একটা বি ভার্ব, এই জন্য। আজকে সব তো সাথে আছে।
বলো উত্তর দুইটা বলবা, কে বলতে চাও? স্যার আমি বলবো। জারিন প্রমিতি বলো। এই সোয়া তুই কি কিছু বুঝতেছিস নাকি, না বোকার মতো শুধু শুনতেছিস? না দাদা। আর তুই উত্তর দুটা বল এবার, দেখি পারিস কিনা। এবার তো জাস্ট নাও থাকলে কোন টেন্স করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট। এই দাস্তে এগুলো শেখাইছি না তোমারে? এগুলো করাইছি না আগে কি তোমাদের? বলছেন একটু আবার বলেন, শুনতে পাইনি। জাস্ট নাও থাকলে কোন টেন্স করতে হয়? The past tense. আরে তুই কি বাসায় আদৌ পড়িস বাবা? দাদা পড়তেছি তো, আপনি বলতে গেলে সব ভুলা যায়। আমি ধরলে সব গুলায় যায়। ঠিক আছে আমি পারি ঠিকই, শিখাই আরো বলতে পারি, কিন্তু আপনারা বললেন জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না? ইয়েস স্যার। এবং এটা অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে? প্যাসিভ। প্যাসিভ। এবং ভার্ব দিতে হবে কি বয় অনুযায়ী না গার্ল অনুযায়ী না দুইটা অনুযায়ী? গার্ল অনুযায়ী। গার্ল অনুযায়ী। তাহলে কি বলবো ইজ সিলেক্টেড না হ্যাজ বিন সিলেক্টেড? হ্যাজ বিন সিলেক্টেড। Has been selected. দ্বিতীয় বাক্যের টার্গেট ইউ না আই? আই। আই। তাহলে আই ইজ না আই অ্যাম না ইউ আর? আই অ্যাম। আই এম। এই অন্তিকা বুঝতে পারছিস? তাহলে আমরা শিখলাম কিছু কিছু কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ আছে যেগুলো প্রথম সাবজেক্ট নাই, এই তিনটা নাই হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। এই তিনটা মানে কোন তিনটা বলো তো? আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো। লিখে রাখো, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো দুইটা সাবজেক্টকে যুক্ত করলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হয়। স্যার আরেকবার বলবেন একটু কথাটা? একটু একটু স্ক্রিনটা দেখো। আইদার ব্লা ব্লা অর, নাইদার ব্লা ব্লা নট, নট অনলি ব্লা ব্লা বাট অলসো প্রভৃতি কোরিলেটিভ কনজাংশন দ্বারা। প্রভৃতি কি বলছি? কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত করলে আমরা ভার্ব নিব সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। কি ক্লিয়ার ব্যাপারটা? স্যার কোরিলেটিভ কনজাংশন একবার বুঝাবেন? বুঝলি নাই? স্যার কোরিলেটিভ কনজাংশন ব্যাপারটা আরেকবার বুঝাবেন? কোরিলেটিভ কনজাংশন মানে বান্ধবী কনজাংশন। কি বলছি বলো? এই কি বলছি বলো? স্যার বান্ধবী কনজাংশন। বান্ধবী কি একজন দ্বারা হয় না দুইজন লাগে? দুইজন লাগে। তাহলে যে সমস্ত কনজাংশন জোড়ায় জোড়ায় বসে আমার স্যার বলতো তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বা দুষ্টামি করে বান্ধবী কনজাংশন বলে। যেমন নট অনলি বাট অলসো, আইদার ব্লা ব্লা অর, নাইদার ব্লা ব্লা নর, no sooner blah blah than, scarcely blah blah when, hardly blah blah when, both blah blah than, so blah blah that, so blah blah as blah blah as, to blah blah to। আর এটা কি বললেন স্যার আপনি? বুঝিস নাই তুই? স্যার মনে হলো স্যার একটা ঝড় টর বয়ে গেল। আসলে কি তোরা বুঝিস নাই? আসলেই বুঝি নাই স্যার, এত তাড়াতাড়ি বললেন। আচ্ছা বলি, আমার গ্রামার হচ্ছে এই তিনটা নিয়ে, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো। হ্যাঁ, এই তিনটা কোরিলেটিভ কনজাংশন। এর বাইরে আরো অনেকগুলো কোরিলেটিভ কনজাংশন আছে। কোরিলেটিভ কনজাংশন যেগুলো যেগুলো জোড়ায় জোড়ায় বসে, একটা ছাড়া আরেকটা বসে না। সো ব্লা ব্লা as blah blah as, so blah blah that, both blah blah and, not only blah blah but also, no sooner blah blah than, scarcely blah blah when, hardly blah blah when। এগুলো সবই কি বলতো? কোরিলেটিভ কনজাংশন। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ
স্যার বলো। স্যার উড রেডার দেন কি কোরিলেটিভ কনজাম্পশন হবে? না 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 না, আমি উদ্রেদের পর দেন দিব না, সমস্যা কি? আমরা কি পরের নিয়মে যেতে পারি? স্যার দেন ছাড়া উড রেডার বসতে পারে? পারে পারে। আমরা কি পরের নিয়মে যাব বাচ্চারা? জি স্যার। পরের নিয়ম লিখো। পরের নিয়ম লিখবা নাকি এক্সাম্পল লিখবা? আগে এক্সাম্পল। আচ্ছা আগে এক্সাম্পল না, আগে কয়েকটা জিনিস শেখাইনি, কয়েকটা গ্রামার শেখাই। লেখো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিভাবে গঠিত হয়? টু প্লাস ভার্বের বেস টু ফর্ম। প্লাস ভার্বের বেস ফর্ম। এই সবাই বলা যাচ্ছে না, দুইজন পারে আর সব পারে না। স্যার পারি স্যার। প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব। তার নিচে লিখো জিরান্ড। বলো কাকে বলে? ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ড বলে না। নাউন হিসেবে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে, তাই তো? জি স্যার। তাহলে প্রথমটা ছিল ইনফিনিটিভ, পরেরটা কি? জিরান। জিরান। 3 নম্বর লিখো ভার্বাল নাউন। বলো ভার্বাল নাউন কাকে বলে? পারো কেউ পারো? লেখো দা, টিএসি দা, প্লাস এটা প্লাস দাও, জি স্যার দিছি। দা প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি লিখছো বলো তো? দা দা প্লাস প্লাস ভার্ব ভার্ব প্লাস প্লাস আইএনজি প্লাস অফ। এবার ভার্ব প্লাস আইএনজি আন্ডারলাইন করো, এবার লিখো ভার্বাল নাউন। বুঝো নাই? স্যার বুঝছি। ভার্ব প্লাস আইএনজি ফর্মের আগে যদি দা এবং পরে যদি অফ থাকে সেটাকে ভার্বাল নাউন বলে। স্যার এটার একটা সেন্টেন্স বলা যাবে? বেবি একটু অপেক্ষা করো, সবগুলোর একটা এক্সাম্পল পাবো। আমি তো রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেনই করি না এখনো, আর কোশ্চেন করতে গেলেই তো এক্সাম্পল আসতে হবে। আমি জানি এগুলো দেওয়ার পরেই আমি যদি বলতাম, সবাই খেয়াল করো, আসলে গ্রামারটা এরকম, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ যদি কখনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ওই বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার হয়। এক্ষেত্রে অটোমেটিক্যালি ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এটা বলার সাথে সাথে তুমি বলতে স্যার ইনফিনিটিভ কি, স্যার ভার্বাল নাউন কি, স্যার জিরান কি, বুঝলেন? এই জন্য আগেই ক্লিয়ার করলাম। এখন আমরা নিয়মটা লিখে নিই, হ্যাঁ নাকি আগে এক্সাম্পল দিব? স্যার এক্সাম্পল দিলে সুবিধা হয়, সবাই যা বলে। লেখো ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ। ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ।
পড়াইতেছি আর মেসির গোল দেখতেছি, ভালোই লাগতেছে। ব্রাজিল জিতবে স্যার যতই বলেন। ব্রাজিল তো জিতবে স্যার মেসির গোল বাদ দিয়ে স্যার ডি ব্রায়নার অ্যাসিস্ট দেখেন। গ্যাব্রিয়েল জেসুস। আমরা কালো মানুষ কিন্তু আমাদের মনটা সাদা, বুঝছো? স্যার এইটার সাথে আবার আর্জেন্টিনার সম্পর্ক। তুমি একটু বুঝে নাও আমি কি বললাম। আমরা মানুষ কালো কিন্তু মনটা কিন্তু সাদা, বুঝছো? আচ্ছা পরে বুঝাই বলবা না কি বলছিলাম। হ্যাঁ স্যার এর সাথে খেলার সম্পর্কটা কি স্যার বুঝলাম না। স্যার বুঝে গেছি। বুঝে গেছে, দেখছো? মানুষ কালো মন সাদা, খেলার সম্পর্ক আরে প্লেয়ার তো আর একটা চিপা মাইর দিলেন। ওই দেখ আরেকজন কি লিখছে, মনের মধ্যে আর্জেন্টিনা। আল্লাহ, যদি অফলাইন পড়াইতাম তাইলে ইউরোতে একদিন বলতাম আয় আমরা রাতের বেলা পিকনিক করি আর খেলা দেখি আয়। জি স্যার, জার্মানির খেলা। বলো। আমার মতে স্যার এখন স্যার আর্জেন্টিনা স্যার আগের মতো ভালো খেলে না। তুমি ওদের খেলা শিখাই দাও। স্যার গোলকিপারটা ভালো না। স্যার আমি তো জীবনে স্যার আর্জেন্টিনারে ভালো খেলতে দেখলাম না। এই শোনো গোলকিপার ভালো নাই না, এই শোনো গোলকিপার ভালো না হলে আদনান স্যারের দাঁড় করে দাও, বুঝছো? স্যার আদনান স্যার থাকলে তো স্যার বল তো গোলের মধ্যে ঢুকতোই না। স্যার একটা কথা বলি স্যার, এই যে স্যার ওই দিন একজনকে নিয়ে গেছিলাম না কলেজে, মনে আছে না স্যার? ওই দিন স্যার হয়েছে কি, আদনান স্যারের স্যার যখন প্রথম ক্লাসটা দেখলো, ও বলে যে স্যার আদনান স্যারের জন্য তো অর্ধেক বোর্ডই ঢাইকে যায়, আর বোর্ড দেখবো কেমনি। আদনান স্যার একদিন গল্প বলতেছে, বুঝছো? বলতেছে ডিপার্টমেন্ট থেকে ট্যুরে গেছে কক্সেস বাজার। হ্যাঁ, এন্ড কক্সেস বাজার দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা হচ্ছে। তো বার তো ছোট, আদনান স্যার বললো যে আমি গোলকিপার হিসেবে দাঁড়াইলাম, গোল পোস্টের সামনে শুয়ে পড়লাম, আর গোল হয় না। আচ্ছা যাই হোক, তাহলে কি বলছি আমরা? ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, অনেক বাচ্চা ভিডিও অফ করে চুপচাপ শুনতেছো, তাই না? আমরা কি অন্ধ নাকি? হ্যাঁ, আমরা কি অন্ধ তাই মনে হয়? আমরা রেগুলার ঘাস খাই, বুঝছো? গরু সারা জীবন ঘাস খায়, চোখে চশমা লাগে না, বুঝতে হবে ঘাসের মধ্যে ভিটামিন এ আছে। তাহলে কি বলছি? ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ যদি বাক্যের সাবজেক্ট হয়, তবে ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। এই তাসনিয়া রাইস, এ পর্যন্ত বুঝছিস? স্যার আরেকবার রিপিট করবেন স্যার লাইনটা আরেকবার। ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, তবে ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এদেরকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। এদেরকে মানে কাদেরকে? ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ। আমরা তাসনিয়ার উদ্দেশ্যে কয়েকটা এক্সাম্পল দিই। হ্যাঁ স্যার ভার্বাল নাউনের একটা দিয়েন। আরে বোকা, সবগুলোই দিমু। ইনফিনিটিভ দিব, লেখো টু পাস, to pass a lot of time with a favorite friends. Sir, time with favorite friends. না বলবো না, তুই ভিডিও অফ করছিস কেন? স্যার শুরু থেকে একবার বলেন, মানে ওই যে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এবং ক্লজ। আল্লাহ কোথায় আছে রে?
আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, বলবো আবার। তুমি এক্সাম্পলটা লেখো। টু পাস কি বলছি বলো তো? A lot of time. Lot of time. A lot of time with favorite friends, মানে প্রিয় বন্ধুদের সাথে। At an isolated place. বাক্যটা কি বলছি বলতো অহনা? To pass a lot of time with a favorite friend and isolated. At an isolated place. ব্র্যাকেটে লিখো সিম। সিম মানে মনে হয় টু বি থ্রিলিং। বলো উত্তর কি হবে? seems এই যে লট অফ টাইম উইথ এ লট অফ ফ্রেন্ডস এট অ্যান আইসোলেটেড প্লেস, এগুলো আছে ভয় দেখানোর জন্য। আসলে মেইন জিনিসটা কি? টু পাস সিমস টু বি থ্রিলিং, তাই না? Yes, sir. তোরা এখনো বুঝতে পারিসনি ব্যাপারটা? বুঝছি স্যার। আশেপাশে গার্ডিয়ান আছে কারোর পাশে? আমার পাশে আছে। আচ্ছা আছে স্যার, কিন্তু হ্যাঁ, ঘুমায় স্যার। আছে। সবাই গার্ডিয়ান আছে? টিভি দেখতেছে। Guardian না থাকলে একটা এক্সাম্পল দিতাম, যদিও গার্ডিয়ান শুনতেছে কথাগুলা। সেটা হচ্ছে আমার স্যার যখন পড়াইতো, হ্যাঁ আমার স্যার যখন পড়াইতো এই টাইপের এক্সাম্পল দিত, হ্যাঁ, এবং সারা জীবনে গেথে যাবে, তুমি চাইলেও বলতে পারবা না। আমরা অফলাইন ক্লাসের জন্য ওয়েট করতেছি, তখন বলবো এগুলা। স্যার আজকে একটা আচ্ছা স্যার এখন বলেন। বলেন স্যার, কিছু সমস্যা নেই। বলেন। ইয়েস, শোনো শোনো, ব্যাপারটা এরকম হইলো, মনে করো যে আমরা পড়তেছি গল্প করতেছি, হঠাৎ করে গার্ডিয়ান আসলো, পড়ার সময় আসলো না, শুধু গল্পের সময় আসলো। পরে কি বলবে জানো? স্যার শুধু গল্পই করে। স্যার বললে বললুক। আমরা তো হেডফোন পরে আছি, সমস্যা নেই। শুনেছে স্যার, সমস্যা নেই। আমি ইনফিনিটিভ এক্সাম্পল দিছি, এবার পরে জিরান্ডের এক্সাম্পল দিই। হ্যাঁ দেখো, Yes, sir. রিডিং বুকস। রিডিং বুকস ব্র্যাকেটে বি আ গুড হ্যাবিট। বলো বাক্যের সাবজেক্ট কি রিডিং না বুকস? Reading. রিডিং স্যার বুকস। রিডিং। রিডিং। বাক্যের সাবজেক্ট কিন্তু রিডিং। এটা রিডিং। জি স্যার। কি হবে এটা? ইজ। Is. দেখো, the reading of the novels of Charles Dickens. The reading of the novels of Charles Dickens ব্র্যাকেটে লেখো পেভ। চার্লস ডিকেন্স বানানটা CHARLES, Dickens DICKENS. The reading of the novels of Charles Dickens ব্র্যাকেটে লিখো pave the way for gaining লিটারেরি নলেজ। বলো উত্তর কি হবে? Paves. পেজ। তোরা তো পেপস বুঝছিস, কিন্তু একটা ফ্রেজ ব্যবহার করছিস, সেটা কি বুঝতে পারছিস? পেভ দ্য ওয়ে এর অর্থ কি? পথ প্রদর্শন করে, পথ দেখিয়ে দাও। পথ দেখিয়ে দেওয়া, পথ প্রদর্শন করা। এবার কি আমরা আবার একটা ক্লজ দিয়ে বাক্য তৈরি করি। ওকে, লিখো what Rajiv says to the students
what Rajiv says to the students sometimes bracket লেখো bring, লাস্টের ওয়ার্ডটা লেখো ridicule, স্পেলিংটা বলেন। RIDICULE, আরেকবার একটু বলতে পারবেন? ridicule মানে হাসি ঠাট্টা। স্পেলিংটা আবার বলা যাবে? ridicule, আবার ভিডিও অফ করছিস তুই, আবার তুই কিন্তু RIDICULE, ridicule মানে হাসি ঠাট্টা, আর এর অ্যাডজেক্টিভকে বলে ridiculous, যাকে বলে হাস্যকর। রিডিকুলাস বানান জানি, রিডিকুল জানতাম না। ridiculous। এ পর্যন্ত ক্লিয়ার? লাস্টের উত্তরটা কি? ব্রিংস। আমার মনে হয় আমরা শেষ করতে পারছি, তাই না স্যার? জি স্যার। এতক্ষণ একটা জিনিস ভাবলাম স্যার। কি ভাবলাম? স্যার ভাবলাম যে স্যার এই যে স্যার এত সুন্দর সুন্দর ম্যাচ হয় স্যার কোপা আমেরিকা, ইউরোতে, একদিন স্যার জুম মিটিং করেই তো দেখা যায় স্যার, ভার্চুয়ালি সবাই মিলে। যেখানে খাওয়া দাওয়া নেই সেখানে খেলাধুলা দেখে কোনো লাভ নেই স্যার। তাহলে আপনি ব্যবস্থা করেন না কেন? কুরিয়ার আছে কিসের জন্য? আমি এক কাজ করি, ওই ডমিনোস পিৎজাতে পিৎজা অর্ডার দিই, একটা বাণিজ্যগঞ্জে পাঠাই, একটা ঢাকায় ডেমরাতে পাঠাই। এত কথা বলতে তাহলে একবার আমাদের এখানে আসেন স্যার, তাই তো ভালো হয়। আচ্ছা শোনো, 11:30 বাজে, অনেক ডেলিশিয়াস খাবার ওয়েট করতেছে আমার জন্য, আই কান্ট ওয়েট। এই যে স্যার ডেইলি খালি স্যার শোনায় যান, খাওয়ান না। আমাকে খাওয়াইছেন, ধন্যবাদ স্যার। আরে স্যার যে শাক পাতা খাবে। আচ্ছা যাক, তোমাদের সাথে আমার দেখা হবে মঙ্গলবারে। হ্যাঁ, বুধবারে না স্যার? স্যার ম্যাটেরিয়ালস এর খবর? আচ্ছা, মঙ্গলবারে এমনও হইতে পারে যে সকাল 6টার সময় আসতে বলতে পারি, কারণ লকডাউন চলবে তো, কঠোর লকডাউন চলবে, বাইরে বের হইলেই মনে করে পিটাইবো। হ্যাঁ, সাথে একটা মলম নিয়ে বেরোতে হবে তাহলে স্যার। কিন্তু দোষ রাজীব স্যার, তখন দোষ কিন্তু রাজীব স্যার দিতে পারবেন না। স্যার দিব। ওরা খাইলে স্যার আপনারই নাম দিব। আর্জেন্ট যাবে তো 6টা বাজে যাবে। স্যার হেঁটে যেতে হবে। একটা মাত্র HW, সেটা কি জানো? অ্যাসাইনমেন্ট। 21টা রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম করছি, এক্সাম্পল এবং নিয়ম সহ A4 সাইজের পেপারে ডেকোরেশন করে অ্যাসাইনমেন্টের স্টাইলে রাজীব স্যারের কাছে জমা দিতে হবে। স্যার আমরা জুমে স্যার প্রত্যেকজন দেখাবো না স্যার, এটা খুব রিস্ক হয়ে যাবে। এই সঞ্জিদা অধীরা 2 বার করে HW অ্যাসাইনমেন্ট করবে। থ্যাংক ইউ। তাহলে একটাই HW, সেটা হচ্ছে এটা। ওকে, গুড বাই স্যার আসসালামু আলাইকুম স্যার